ছেলে তো মাকে দেখে বেজায় খুশি। আর এই তো দেখেন মাদ্রাসায় এসে ঘুমিয়ে পড়ছে, আর আমরা খাবার নিয়ে আসছিলাম, ওই খাবারটাই খাচ্ছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সারাদিন কি করব ওইটাই শেয়ার করব। এই যে চালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো গিয়ে ক্ষেতের চাল, আমার মেঝু খালামুনি দিয়েছে, তাদের ক্ষেত থেকে আনছিল ধান। ধান ভাঙিয়ে এই যে চালগুলো হয়েছে, ওই চালগুলো হচ্ছে পোলাওর চাল। ওই চাল দিয়ে আজকে আমার মা খিচুড়ি রান্না করবে, তাই আমি আজকে দুপুরে আর কোনো রান্না বান্না করব না, একদম রাত্রে করব। দুপুরে খাবারটা সেই হবে। এটা হচ্ছে গিয়ে বিলাতি ধনেপাতা, আর আগেরটা যেটা দেখছেন সেটা থানকুনি পাতাও অনেকেই অনেক ধরনের নাম দিয়ে থাকে, মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম হয়ে থাকে। তো ওই যে আমার মা ভর্তা বানানো শুরু করে দিয়েছে, সেই পাতা ভর্তাটি। এই ভর্তাটা অনেক মজা হয়েছে। এই ভর্তার মধ্যে চাপা শুটকিও দেওয়া হয়েছে। আমাদের এখানে যেটাকে চাপা শুটকি বলে, এটাকে অনেকেই পুটি শুটকি বলে থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের শুটকির নাম হয়ে থাকে। খিচুড়ি হয়ে গেছে। এই খিচুড়িটা এত মজা হয়েছে, বিশেষ করে এটা মানে নিজেদের ক্ষেতের চাল, তো পোলার চাল আর গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে, অনেক মজা হয়েছে। আর 3 রকমের ভর্তা, মরিচ ভর্তা, তারপর বিলাতি ধনেপাতা দিয়ে মরিচ ভর্তাটাই বিলাতি ধনেপাতা দিয়ে মরিচ ভর্তা, আর একটা চাপা শুটকি ভর্তা, আর একটা এই যে থানকুনি পাতা দিয়ে চাপা শুটকি ভর্তা। 3 রকমের ভর্তা, 3টা ভর্তা একসাথে মিশিয়ে যে আমি খেয়েছি, আমার খুবই ভালো লাগছে। এখন যে আমি এই যে দেখতে পাচ্ছি, আমার মন চাচ্ছে আমি এখনই আবার যদি খেতে পারতাম, এত ভালো হয়েছে। সবাই অনেক মজা করে খেয়েছি। তারপর আমরা এই দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব একটু আমার বোনের ছেলেকে দেখতে, আলিফকে দেখতে যাব। ও মাদ্রাসায় আছে, ওর বাবা গেছেই তো ওর ওর জন্য এই খাবারগুলো নিয়ে যাব, তাই রেস্টুরেন্ট থেকে অর্ডার করছিলাম। তো রেস্টুরেন্টের লোক এসে দিয়ে গেছে, এখন এই খাবারটা গরম করে নিব। এই খাবারটা অর্ডার করা হয়েছিল সকাল 12টার দিকে দিয়ে গেছে। তো এতক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তাই গরম করে বাটিতে ভরে নিয়ে যাচ্ছি। আমরা 3 বোন রওনা দিয়ে দিলাম, এখন রাস্তায় আছি, আমি ওদের কুলে বসা। আর এই তো চলে আসছি মাদ্রাসায়। মাদ্রাসায় আসলে আসলে একটু খারাপ লাগে, কি বাচ্চারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে, বসে থাকে, জানালা ধরে দাঁড়িয়ে থাকে, ওদের মনটা একটু খারাপ থাকে। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ও বিকেলের খাবার নিয়ে উপরে উঠতেছিল, তো আমরা একটু ওর সাথে দুষ্টুমি করলাম যে কি খাবার আনছো একটু দেখি, আমাকে একটু দিবা। ছেলেটি একটুও বললো না, মুখের ফাঁক দিয়ে বললো না যে হ্যাঁ নেন আন্টিরা খান, ও বলে নাই। যাই হোক, ওই যে বাচ্চারা যে খেলা করতেছিল, ওইখানে বাচ্চারা পড়াশোনা করে, এই আসরের নামাজ পড়ে ওখানে ওরা আবার খেলাধুলাও করে। এই তো এখানে আমার ছেলেটা লুকিয়ে আছে, দেখেন। এই যে ওর মাকে দেখে ও তো জোরে একটা দৌড়, মাকে দেখে অনেক খুশি হয়েছে। এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে জানালা ধরে, ছেলেটার মন খারাপ, মনে হয় বাসা থেকে কেউ আসে নাই। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওর হাতেই খাবারটা ছিল, ও সিঙ্গারা আনছিল, আমাদেরকে বলে নাই। তো এখানে দাঁড়িয়ে আমি বলতেছিলাম, এই যে বাবা তুমি সিঙ্গারা আনছো, আমাদের তো একটাও দিলা না, এখন বন্ধুকে নিয়ে খাচ্ছো। তো ও একটু লজ্জা পাইছে। এই যে চলে আসছি আমার ছেলের রুমে, এখানেই থাকে। এটা হচ্ছে গিয়ে ভিআইপিদের জন্য রুম, এখানে এসি আছে। তো আমরা ভিতরে চলে আসছি। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা একটা বিস্কিট নিয়ে কি যে কাহিনী করতেছে, আমি না পারতে পরে ভিডিও করলাম আপনাদের সাথে, একটু শেয়ার করব, এর জন্য ভিডিও করে নিচ্ছি। আমার ছেলেটা খাবে এখন গরম গরম খাবারটা। ও এই খাবারটা আসলে চাইছিল না, ও চাইছিল আলু ভাজা, ওই যে চাইছিল, কিন্তু আমার বোন এটা নিয়ে চলে আসছে। যাই হোক, ও খাচ্ছে, অনেক মজা করে খাচ্ছে, আর আমরাও দেখছি ওর খাওয়া, ওর সাথে গল্প করতেছি সারাদিন কী করলা। ওর জন্য জুসটা আনা হয়েছিল, ও তো এই জুসটা খাবে না, এর জন্য আমরা সবাই খাচ্ছি। আর এর মধ্যে দেখেন আমার বড় বোন ঘুমিয়ে পড়ছে। এই যে এটা কিন্তু বয়েজদের জন্য। আমার বোন এই প্রথম ছেলেদের মাদ্রাসায় এসে একটা মহিলা মানুষ ঘুমায় পড়ছে। তো বাচ্চাকে দেখে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি বাহিরে। বাহিরে যাওয়ার পথে দেখলাম অনেক বাচ্চারা, এই গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে, বাচ্চাদের মন খারাপ, গার্ডিয়ানদের ছাড়তে চাচ্ছে না। কিন্তু আমার আলিফ
কয়েকদিনের মধ্যে মানিয়ে নিছে, ওর আর মন খারাপ হয় না। ও এখন একটা আশায় আছে, এই যে 12 তারিখে ওর ক্লাস শেষ হয়ে যাবে, ওর বাবা মা ওরে আনতে যাবে, এই আশায় আছে। ও বাসায় এসে গরু কিনতে যাবে ওর হাবিবুল্লাহর সাথে। হাবিবুল্লাহ হচ্ছে কি ওর নানাকে হাবিবুল্লাহ বলে। তো হাবিবুল্লাহর সাথে গরু কিনতে যাবে, ও এই আশায় আছে। তো চলে আসলাম মার্কেটে, দেখি নতুন বাচ্চাদের জন্য কি কি উঠেছে। মার্কেট ঘুরে দেখলাম, আমার আসলে কিচ্ছু ভালো লাগে না, এর জন্য মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম আমাদের বাসার সামনেই কাকে থেকে গেঞ্জি নিব বাচ্চাদের জন্য। গরমের মধ্যে গেঞ্জি পরে ওরা একটু আরাম পাবে। আর এই যে আয়নাটি দেখতে পাচ্ছেন, আয়নার মধ্যে একটু নিজেকে ক্যাপচার করে নিলাম। আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এই ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে। বড়দের থেকে ছোট বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর লাগে। এই যে গেঞ্জিগুলো, এগুলো নিলাম আমি নিয়েছি, আমার বোনও নিয়েছে। এই গেঞ্জিটা অনেক ভালো লাগছে ছেলে বাবুদের জন্য, ছোট গেঞ্জি। এটা তো আর আমি নিতে পারবো না, আমার বেবিরা তো বড় হয়ে গেছে। তো ভালো লাগছে, এর জন্য একটু গেঞ্জিটা দেখে আসলাম। এই তো আমাদের কেনাকাটা করা শেষ, এখন বাড়ির পথে রওনা দিব। চলে আসছি বাসায় আসার পরে ওদেরকে খাওয়াচ্ছি আর পড়াশোনা করাচ্ছি, কারণ রাত পোহালেই ওদের পরীক্ষা, সকাল সকাল পরীক্ষা, এর জন্য ওদের লেখাচ্ছি। এরা তো পড়াশোনা করতেই চায় না, পড়াশোনার নাম শুনলে মনে হয় যে ওরা 2 লোকমা ভাত কম খাবে, তারপর পড়াশোনা করবে না, এতটা কষ্ট হয়। আবার মাঝে মধ্যে প্রশ্নও করে পড়াশোনা কে বানাইছে। যাই হোক, আমার ব্লগটি কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন।